নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা আলোচনা করব জমির বর্তমান বাজার কি মূল্য চলছে সেটা আমরা অনলাইনে কিভাবে দেখে নিতে পারব। সরকারি ওয়েবসাইট রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের জমির যে মূল্য সেই জমির মূল্য কিন্তু আমরা দেখে নিতে পারব এবং জমির উপরে যে বাড়ি, যদি বাড়ি থেকে থাকে কনস্ট্রাকশন করা, সেই কনস্ট্রাকশন সমেত জমির যে দাম, সেই দাম সরকারি মূল্য কত, কিনতে গেলে বা বিক্রি করতে গেলে অবশ্যই এই সরকারি মূল্য কিন্তু আমাদের দেখে নিতে হবে। সুতরাং এই জিনিসটা খুব জরুরি জানা জমি বিক্রি করার ক্ষেত্রে এবং জমি কেনার ক্ষেত্রে। আজকে আমরা যখন এখানে দেখছি, এই যে দেখুন একটা দাগের এক্সিস্টিং মার্কেট ভ্যালু অফ ল্যান্ড 16,16,249 টাকা, কিন্তু এক কাঠা জায়গার উপরে একটা শুধু জায়গার দাম। এবার আমরা এই পদ্ধতি কি করে দেখে নেব, সেই পদ্ধতি আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা চলে যাব গুগলে, সেখানে গিয়ে লিখে নেব রেজিস্ট্রেশন লিখে নেওয়ার পর যে প্রথম পোর্টালটি বেরিয়ে আসবে সেটাতে আমরা ক্লিক করে সরাসরি সেই রেজিস্ট্রেশন যে পোর্টাল বা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু আমরা সরাসরি চলে আসবো। এই যে দেখুন এখানে ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ, এই ফিনান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সরকারি ওয়েবসাইট। এখানে অনেক কয়েকটি অনলাইন অপশান আছে এবং সার্ভিসেস, এই সার্ভিসেসে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15খানা অপশান আছে এখানে বিভিন্ন ধরনের। সেখান থেকে আমরা দেখে নেব জমির বর্তমান বাজার মূল্য কি আছে। সুতরাং এই 6 নম্বর যে অপশান প্রথম থেকে, সেই 6 নম্বর অপশানে ক্লিক করলেই মার্কেট ভ্যালু অফ ল্যান্ড, তারপরে দেখুন মার্কেট ভ্যালু অফ ল্যান্ড উইথ স্ট্রাকচার, মানে বাড়ি থাকে, জমির উপরে বাড়ি যদি থাকে সেই বাড়ি সমেত জায়গার দাম কি আছে। তারপরে মার্কেট ভ্যালু অফ ফ্ল্যাট, পাবলিক অ্যাপার্টমেন্ট, স্ট্যাম্প ডিউটি অ্যান্ড রেজিস্ট্রেশন ফি, এই 4খানে কিন্তু অপশান আমরা অনলাইনে দেখে নিতে পারবো। তাহলে আজকে আমরা প্রথমেই মার্কেট ভ্যালু অফ ল্যান্ড এইটার উপরে ক্লিক করে যে ক্লোজ করে দেব, তারপরেই কিন্তু আমরা আমাদের যে ল্যান্ডের যে দাম, সেই দামটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এবং সেই ল্যান্ডের দাম দেখার জন্য যে যে ধাপগুলো আছে, সেই ধাপগুলো কিন্তু আমাকে ফিল আপ করে দিতে হবে। আপনার জমিটা কোথায় আছে, সেই জমি মৌজা কি আছে, তারপরে দাগ নম্বর কী আছে, তার রাস্তা কতটা আছে, সবটা মিলিয়ে, তারপরে আপনার সামনে রাস্তা না পিছনে রাস্তা আছে কি না, সবটা দেখিয়ে দেওয়ার পর কিন্তু আপনার জায়গার যে দাম, সেই দাম কিন্তু নির্ধারণ হবে এবং সেটা অনলাইনে এবং সরকারি নথিভুক্ত জায়গা থেকেই কিন্তু এই দাম নির্ধারিত হবে। সুতরাং আমরা কিন্তু এই যে দেখে নেব, এবার দেখুন এই যে ডিস্ট্রিক্ট, এবার আপনার জমি কোথায় আছে, সেখানে আপনার জমির 23খানা জেলা আছে গোটা রাজ্যে, সেই 23খানা জেলার মধ্যে আপনার যে জেলায় আছে, আমি একটা জেলা ধরে এগোচ্ছি। এবার তারপরে আপনার থানা, এই যে রেড স্টার, এই রেড স্টারগুলো কিন্তু মাস্ট, এগুলো ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু আপনাকে দেবে না। সুতরাং আমি এরপরে থানা, আপনার ওই জেলায় থানা বা জমিটি কোথায় আছে, যে থানার আন্ডারে, সেই থানা দিতে হবে। আমি একটা জেলা ধরে এগোচ্ছি, আপনারা আপনাদের জমি যেখানে আছে সেই জমি ধরে এগোবেন। এবার দেখুন লোকাল বডি, এই থানা দেওয়ার পর লোকাল বডি কি আছে, মিউনিসিপ্যালিটি থাকলে মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত থাকলে গ্রাম পঞ্চায়েত, আমি মিউনিসিপ্যালিটি ধরে এগোচ্ছি। তারপরে মৌজা কি আছে আপনার এখানে দেখুন, আপনার যে জমির মৌজা, সেই জমির মৌজা ধরে এগোবেন। আমি একটা জমির মৌজা ধরে এগোচ্ছি। তারপরে রোড, দেখুন ওই জমির যে মৌজার পাশে কি আছে সেটা ধরে এগোতে হবে। তারপরে রোড জোন, এটা অটোমেটিক্যালি কোনো দরকার নেই, নো নিড দেখিয়ে দেবে। প্রিমিসেস নাম্বার কোনো দরকার নেই, প্রিমিসেস যদি নাম্বার থাকে তাহলে দিয়ে দেবেন। ওয়ার্ড নাম্বার, যদি মিউনিসিপ্যালিটি দেখেই আমি সার্চ করছি, যদি গ্রাম পঞ্চায়েতের যে গ্রাম সংসদ নাম্বার, সেই নাম্বারটা আপনাকে দিতে হবে। আমি একটা ধরে এগোচ্ছি। তারপরে দেখুন জুরিডিকশন অফ, আপনি অটোমেটিক্যালি থানা, মৌজা, দাগ নাম্বার দিলে আপনার ওই জমির জুরিডিকশন, সেই জুরিডিকশন কিন্তু দেখিয়ে দেবে। এরপরে দেখুন মিউনিসিপ্যালিটি অটোমেটিক্যালি চলে এসেছে। এইবার আসবে টু গেট ওনার ডিটেলস প্রপার্টি প্লিজ এন্টার এলআর প্লট অ্যান্ড এলআর খতিয়ান নাম্বার। আপনি এলআর খতিয়ানও দিতে পারেন, প্লটও দিতে পারেন। আমি এলআর প্লট ধরে এগোচ্ছি, আমি একটা প্লট নাম্বার দিলাম,
সেই প্লট নাম্বারে খতিয়ান দিলে দিতে পারেন, না দিলেও দিতে পারেন। তারপরে প্রপোজড ল্যান্ড ইউজ, এটা কিসের জন্য, আপনি যদি বাস্তু দেবেন, আপনার যে নেচার আছে এখানে দেখুন অনেক কয়েকটি আছে, যেটা যেমন আছে তেমন দিয়ে দেবেন। আমি বাস্তু ধরে এগোচ্ছি। নেচার অফ ল্যান্ড রেকর্ডেড, মানে খতিয়ানে কী হিসাবে রেকর্ড আছে সেইটা আপনাকে এখানে দিতে হবে। আমি বাস্তু ধরেই এগোলাম। তারপরে এরিয়া অফ ল্যান্ড, মানে কতটা আছে, একরে আছে, ডেসিমেলে আছে, বিঘাতে আছে, কাঠা আছে, ছটাক আছে, স্কোয়ার ফিট আছে। আপনার যেমনভাবে দেওয়া আছে বা আপনি যতটা যেমনভাবে দেখতে চান, আপনি যদি 1 কাঠা ধরে এগোতে চান 1 কাঠা ধরে এগোনো যাবে। আমি 1 কাঠা ধরে নিলাম, মানে 1.65 ডেসিমেল অটোমেটিক্যালি কিন্তু চলে আসে। এবার দেখুন এখানে যদি আমি 1 একর দিই তাহলে কিন্তু দেখবেন বেশি চলে আসবে। এখানে এই 101.1 একর 1 কাঠা, আমি যদি 1 কাঠা কমিয়ে দিই দেখুন 100 ডেসিমেল হয়ে যাবে। তারপরে ডেসিমেল দিলে ডেসিমেল, বিঘা দিলে আমি যদি এখান থেকে 1 মাইনাস করে দিয়ে বিঘা দিয়ে দিই 1, তাহলে দেখুন 33 ডেসিমেল। এবার ছটাক দিলে ছটাক, স্কোয়ার ফিট দিলে স্কোয়ার ফিট। তো আমি এখানে 1 কাঠা ধরে এগোবো, মানে 1.65 ডেসিমেলের কি দাম আছে, 1 কাঠা করে আমরা প্রচলিত, সেই জন্য আমি কিন্তু দেখে নিচ্ছি। তারপরে অ্যাডজেসেন্ট টু মেটাল রোড, যদি ঢালাই রাস্তা থাকে দিয়ে দেবেন। অ্যাপ্রোচ রোড ওয়াইড, মানে রাস্তা কতটা আছে, 14 ফিটের রাস্তা না 10 ফিটের রাস্তা না 8 ফিটের রাস্তা, আমি 14 ফিটের রাস্তা ধরে এগেলাম। তারপরে বাকিগুলো কিন্তু আপনার যদি থাকে দেবেন। টেনান্ট ইজ পারচেজার, বর্গাদার ইজ আর পারচেজার, বর্গাদার, লিটিগেটেড প্রপার্টি নো। তারপরে দিয়েছে দ্য প্লট, দিস প্লট হ্যাজ এনি রোড অ্যাক্সেস ইন এনি সাইড মেনশন প্রপারলি বিল্ড। আপনার যদি জায়গার নর্থ সাইড, ইস্ট সাইড, ওয়েস্ট সাইড, সাউথ সাইড যদি রাস্তা থাকে দিয়ে দেবেন। আমি একটা ওয়েস্ট সাইড দিয়ে রাস্তাটা ধরে এগোচ্ছি। তারপরে এখানে যে দেখুন এই ক্যারেক্টার, এই যে এই ক্যাপচাটা কিন্তু আপনাকে দিতে হবে এখানে লিখে। সুতরাং আমি দিয়ে দেব যে ক্যাপচার যে দেওয়া আছে সেই ক্যাপচারটা দিয়ে তারপরে কিন্তু আমরা জমির যে দাম সেই দাম কিন্তু আমরা দেখতে পাই। এরপরে ডিসপ্লে মার্কেট ভ্যালু, এই দেখুন ডিসপ্লে মার্কেট ভ্যালুতে ক্লিক করলাম। এই ক্লিক করে যাওয়ার পর এবার কিন্তু আমরা আমাদের যে নথিভুক্ত করলাম জমির দাগ বা খতিয়ান নাম্বার, সেই খতিয়ান নাম্বারের যে সরকারি বাজার মূল্য, সেই সরকারি বাজার মূল্য কিন্তু এখানে আমার দেখিয়ে দেবে। এই দেখুন এই সরকারি বাজার মূল্য 16,16,249 টাকা। সুতরাং আপনার 1 কাঠা জায়গা মানে 1.65 ডেসিমেল জায়গার দাম হচ্ছে 16,16,249 টাকা। সুতরাং আপনি ঘরে বসেই আপনি যদি জমি ক্রয় করতে চান বা বিক্রি করতে চান, আপনি জমির বাজার মূল্যটা কিন্তু দেখে নিতে পারলেন। তারপরে বাড়তি দাম বা এদিক বা ওদিক হতে পারে, কিন্তু আপনার যে বাজার মূল্য সেই বাজার মূল্যের উপরে কিন্তু স্ট্যাম্প বা রেজিস্ট্রেশন ফি এইগুলো কিন্তু নির্ধারণ হয়। সুতরাং আপনি বিক্রি করতে গেলে বা কিনতে গেলে যে ফি দিতে হবে আপনাকে সরকারি খাতায়, সেই 16 লাখ টাকার উপরেই কিন্তু আপনাকে সেই ক্যালকুলেশন করে তারা কিন্তু এই রেজিস্ট্রেশন ফি নেবে। সুতরাং আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সঙ্গে সঙ্গে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।